আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কুশি দেখি 1.6 এই ঐকিক নিয়মের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাও তোমাদের কুশি দেখি 1.6 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটি শেখাবো, 1 নম্বরটি দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। দেখো এখানে তোমরা মনে রাখবে, প্রশ্নে যেটা বের করতে বলবে সেটা তোমরা সবসময় খাতার ডান দিকে লিখবে। কি বের করতে বলা হয়েছে? কতজন, মানে শ্রমিকটা বের করতে বলা হয়েছে। দেখো খাতায় কীভাবে সাজাচ্ছি। প্রথমে লিখে নেব অঙ্কের ভাষায় বা গণিতের ভাষায় সমস্যাটি হলো। লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি বললাম? প্রশ্ন দেওয়া আছে যে শ্রমিক বের করতে বলা হয়েছে, তো এদিকে লিখবো ডান দিকে খাতার, লিখবো শ্রমিক, আর এখানে লিখবো জন। আর প্রশ্ন দেওয়া আছে কি, যে সময় দিন, এখানে লিখে নেবো সময়টা, বন্ধনীর মধ্যে লিখবো দিন। দেখো সময় কত ছিল? 35, মানে 35 দিনে 40 জন শ্রমিক কাজ করবে, ঠিক আছে। আর 28 দিনে কতজন শ্রমিক লাগবে, এইভাবে প্রথমে লিখতে হবে। দেখো যদি এদিকটা কমে আর এদিকটা যদি কমে, সরল সম্পর্ক হবে। আর আবার যদি এদিকটা বাড়ে, এদিকটা যদি বাড়ে, সরল সম্পর্ক হবে। যদি এদিকটা কমে এদিকটা বাড়ে, এদিকটা বাড়ে এদিকটা কমে, যদি উল্টো কাজ হয় তখন কিন্তু ব্যস্ত সম্পর্ক হবে। এখানে দেখো সময় কিন্তু কমে গেছে, তো শ্রমিক অবশ্যই বাড়বে, কারণ এক নির্দিষ্ট কাজ ছিল, নদীর পার বাড়াতে হবে। তো লিখবো এখানে দেখো যে সময় কমলে বেশি শ্রমিক লাগবে, অর্থাৎ বা তাই লিখতে পারো সময় ও শ্রমিক ব্যস্ত সম্পর্কে আছে, আচ্ছা। এবার দেখো এটাকে আমি ঐকিক নিয়মে করে নেব। লিখতে পারি ঐকিক নিয়মে, ঐকিক নিয়মে এটা আমি করে নেব। দেখো তো সাজাবো এভাবে। দেখো লিখব 35 দিনে নদীর পাড় বাধাই করতে পারে 40 জন শ্রমিক। তো লিখব 35 দিনে নদীর পার বাধাই করতে শ্রমিক লাগে, লাগে এরকম ছোটো করে লিখে নিচ্ছি 40 জন। এবার দেখো এক দিনে নদীর পার বাধাই করতে শ্রমিক লাগে। তো প্রথমে দেখো তোমরা এই 40টা লিখে নেবে। এবার দেখো যে 35 দিনের তুলনায় একদিনে শ্রমিকটা বেশি লাগবে না কম লাগবে? একদিনে অবশ্যই বেশি শ্রমিক লাগবে। যদি বেশি হয় তোমরা গুণ করে এখানে বসাবে, গুণ চিহ্ন দিয়ে। আর যদি কম লাগে, ঠিক আছে, তখন কিন্তু ভাগ নিচেও কিন্তু বসাতে হতো, ভাগ করতে হতো।
তো বেশি লাগছে শ্রমিক, সেই জন্য এখানে গুণ চিহ্ন দিয়ে আমাকে 35টা বসাতে হবে। এবার দেখো 28 দিনের কথা বলা হয়েছে, তো লিখব 28 দিনে নদীর পার বাধাই করতে শ্রমিক লাগে। প্রথমে এটি বসে নেবে যেটা থাকবে। এবার দেখো 1-এর তুলনায় 28 দিনের শ্রমিক কিন্তু কম লাগবে। কি বলেছি, কমের কথা বললে ভাগ করতে হবে, তো 28টার নিচে বসবে। এবার এটা কাটাকুটি করে নেব। তো দেখো 4 × 7 = 28, 7 এটা গেল, এটা হলো 5 × 7 = 35, 7 দিয়ে ভাগ গেল। এবার 4 × 10 = 40, ঠিক আছে। তো এখন কত হচ্ছে, 5 × 10 = 50, 50 জন, ঠিক আছে। তো অতএব লিখে নেব, অতএব 28 দিনে মধ্যে ওই অংশ বাধাতে 50 জন শ্রমিক লাগবে। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমির 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসেব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমির কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তো তোমরা এখানে দেখো কি বের করতে বলা হয়েছে, এখানে বের করতে বলা হয়েছে দিনের সংখ্যা, ঠিক আছে। তো দিনটাকে আমাকে ডান দিকে লিখতে হবে। দেখো, তো সর্বপ্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে সময়, তো সময়টা লিখবো এদিকে, আর এখানে লিখব দিন। এবার দেখো প্রশ্ন আরও দেওয়া ছিল, যে প্রথমে দেওয়া ছিল লোক সংখ্যা, তো এখানে লিখব জন, লিখে দেবো লোক লিখে নিচ্ছি দেখো প্রথমে, আর বন্ধনীর মধ্যে লিখব জন, লোক, আর এখানে লিখব জন। প্রশ্ন আরও দেওয়া ছিল অঙ্কের কথা বলা আছে, তো এখানে লিখব অঙ্ক, আর এখানে লিখব টি। এবার দেখো লোক কত ছিল, 4 জন, অঙ্ক করেছিল 150টি, কত দিনে, 6 দিনে। এবার দেখো প্রশ্ন বলেছে মানে 2 জন রাজীব ও তাজমির, তো 2 জন কতটি অঙ্ক, 250টি অঙ্ক করবে কত দিনে। তো এখানে লিখে নেব, দেখো এটা সরল সম্পর্ক হবে না ব্যস্ত সম্পর্ক হবে। প্রথমে দেখো লোক কিন্তু কমে যাচ্ছে, লোক যদি কমে যায় তো সময়টাও কম লাগবে, তো এটা সরল সম্পর্ক হবে। তো লিখে নেব যে দেখো লোক সংখ্যা কমলে সময় কম লাগবে, অর্থাৎ লোক ও সময় সরল সম্পর্কে আছে। আবার লিখতে পারি, আবার দেখো এখানে কিন্তু অঙ্ক বেড়ে যাচ্ছে, অঙ্ক বাড়লে সময়টা বেশি লাগবে, বেশি অঙ্কগুলো সময় বেশি লাগবে। তো লিখব অঙ্ক সংখ্যা বাড়াই, অঙ্ক সংখ্যা বাড়াই
বা বাড়লে সময় বেশি লাগবে, অর্থাৎ অঙ্ক ও সময় সরল সম্পর্ক আছে, সরল সম্পর্কে আছে। এবার এটাকে আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব। দেখো, লিখব ঐকিক নিয়মে, ঐকিক নিয়মে। দেখো, সাজিয়ে নেব। লিখব চারজন লোক 150টি অঙ্ক করতে পারে 6 দিনে। এবার দেখো, একজন লোক 150টি, কিন্তু ঠিক আছে, একজন লোক 150টি অঙ্ক করতে পারে। 6টা এখানে প্রথমে বসিয়ে নেব। যদি বাড়ে তো গুণ করতে হবে, আর যদি কমে ভাগ করতে হবে। এবার দেখো, একজন যদি লোক করে 150টি অঙ্ক, দিনটা অবশ্যই বেশি লাগবে। তো এখানে কিন্তু এই 4টা গুণচিহ্ন হয়ে বসে যাবে, আর এখানে দিনে। এবার দেখো, একজন লোক একটি যদি অঙ্ক করে, তো সময় কি লাগবে? আরও কম লাগবে, একটি অঙ্ক করবে। তো এটা প্রথমে বসিয়ে নেব, 6 × 4। দেখো কীভাবে সাজাচ্ছি, তোমরা এই নিয়মটা কিন্তু ভালোভাবে মনে রাখবে। তো 150টা এখানে আমি বসিয়ে নেব, কমতে গেলে ভাগ, সেই জন্য। এবার দেখো, প্রশ্ন দেওয়া ছিল আরও দুইজন লোক, দেখো, দুইজন লোক যদি একটি অঙ্ক করে, দুইজন লোক একটি অঙ্ক করতে পারে কদিনে? আরও কিন্তু সময় কম লাগবে। তো এটা প্রথমে বসে আমরা যা আছে 6 × 4, আর এখানে লিখব 150, নিচে হবে 2, আরও কিন্তু কম লাগছে সেই জন্য, দিনে। এবার দেখো, দুইজন লোক এবার যদি 250টি অঙ্ক করে, তো দেখো যদি করতে পারে, তো সময়টা কি লাগবে? অবশ্যই এবার দেখো বেশি লাগবে। তো গুণ করতে হবে। প্রথমে এটা বসিয়ে নেব, যা আছে 6 × 4, আর 250 × 2, উপরে কিন্তু হবে 200, এখানে হবে 150 ছিল নিচে, আর এখানে হবে 250। এবার দেখো এটা কাটাকুটি কীভাবে করব। তো দেখো, এখানে 0 0 কেটে ছোটো করে দিলাম অঙ্কটাকে, আর এটা হচ্ছে 2 × 4, ঠিক আছে। এবার দেখো, এটা 5 দিয়ে আছে, 3 × 5 = 15, এটা আছে 5 × 5 = 25। যারা কাটাকুটির অঙ্ক জানো না, তারা কিন্তু প্লেলিস্টে দেখে নেবে কীভাবে কাটাকুটির অঙ্ক করতে হয়। প্লেলিস্টের নাম হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিও, ঠিক আছে। এবার দেখো 3 × 2 = 6, এটা কাটাকুটি করে দিলাম। নিচে কিছু থাকছে না, উপরে থাকছে 2 2 আর 5। এটি গুণ করলে হবে 2 × 2 = 4, আর 4 × 5 = 20, 20 দিনে। তো অতএব লিখে নেব, যেটা প্রশ্ন বলেছে। অতএব প্রশ্ন বলেছে যে রাজীব ও তাজমিরা 20 দিনে 250টি অঙ্ক করতে পারে। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে দুইজন একদিনে একটি দরজার এত অংশ পালিশ করতে পারে, 2 দিনে আবার এত অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসেব করি। তো দেখো এখানে কি বের করতে বলা হয়েছে। বের করতে বলা হয়েছে
জনের সংখ্যা লোক সংখ্যা বের করতে বলা হয়েছে, সেটা ডান দিকে লিখতে হবে। যেটা বের করতে হলে তোমরা অবশ্যই কিন্তু খাতার ডান দিকে লিখবে, তবে কিন্তু সহজেই সমাধানটা হয়ে যাবে। দেখো, আবার লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো বের করতে বলা হয়েছে জন, তো জনটা কিন্তু এদিকে লিখতে হবে। তো লিখে নেব এদিকে লোক, আর এখানে লিখব জন। কোনো সময় তোমরা বাম দিকে বা মাঝে বসাবে না, নয়তো অঙ্কটা করতে কঠিন লাগবে। ঠিক আছে, আমার নিয়মে করবে, অবশ্যই কিন্তু সহজেই কিন্তু হয়ে যাবে। দেখো, এবার প্রশ্ন আর দেওয়া ছিল কাজের পরিমাণ। তো এখানে লিখব কাজের পরিমাণ। কাজের পরিমাণ এটা লিখব অংশ দিয়ে লিখে নেব, অংশ। এবার দেখো প্রশ্ন আর দেওয়া ছিল সময়, আর এখানে লিখব ধরো দিন মাঝে। বুঝতে পারলে? এটা একটা, এটা একটা, এটা একটা। তো কাজের পরিমাণ প্রথমে কত দেওয়া ছিল? 1/3। 1/3 অংশ। দেখো একদিনে করে কয়জন লোক? 2 জন লোক। এবার প্রশ্নে বলেছে 2 দিনে। 2 দিনে 2/3 অংশ কাজ করে কতজন লোক করতে পারবে, এটা বের করতে বলা হয়েছে। তো এবার দেখো কীভাবে এটা সমাধান করছি। এখানে দেখো অবশ্যই কিন্তু অংশটা বেড়ে গেছে। অংশটা যদি বেড়ে গেছে তো তোমার লোকটাও বেশি লাগবে। তো এটা বাড়ছে, এটা বাড়ছে, এটা হবে সরল সম্পর্ক। তো লিখে নেব কাজের পরিমাণ, কাজের পরিমাণ বাড়লে লোক সংখ্যা বাড়বে, সংখ্যা বাড়বে। অর্থাৎ কাজের পরিমাণ ও লোক সংখ্যা এই সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। আবার দেখো, আবার তোমরা প্রথমে এটার সাথে এটা দেখলে, এবার এটার সাথে এটা দেখতে হবে, এটার সাথে এটা। এখানে দেখো সময় বেড়ে গিয়েছে। সময় যদি বেড়ে যায় আর লোকটা কি হবে? অবশ্যই কমবে। সময় বাড়িয়ে দিলাম তো লোক কিন্তু কম লাগবে। তো কী করতে হবে দেখো, লিখব যে সময় বাড়লে লোক সংখ্যা বাড়বে। অর্থাৎ সময়ের সাথে বা সময়ও লিখতে পারি, সময়ের সাথে লোক সংখ্যা কি হবে? একটা বাড়ছে, একটা কমছে। এটা কমবে লিখতে হতো, তো লিখে নেব কমবে। ব্যস্ত, এটা কমবে লিখে নিয়েছি, ব্যস্ত সম্পর্কে আছে। এবার দেখো এটাকে আমি ঐকিক নামে সমাধান করে নেব। লিখব ঐকিক নিয়মে।
তোমরা ঐকিক নিয়মের সমাধান কথাটাও লিখতে পারো। এবার সাজিয়ে নেব দেখো বাক্যটাকে। বাক্যটা সাজাবো যে 1/3 অংশ 1/3 অংশ একদিনে পালিশ করে 2 জন লোক। এবার দেখো এক অংশ যদি একদিনেই পালিশ করে, ঠিক আছে, তো অংশটা কিন্তু কমে যাচ্ছে, তবে লোকটা কমে যাবে। তো কী করতে হবে দেখো, 2টা ওপর লিখতে হবে আর এটা কিন্তু ভাগ করে নিচে বসাতে হবে। তো এখানে আমি এইভাবে করতে পারি দেখো, 2 নিচে যদি বসাই তো দেখতে খারাপ লাগবে, তো সেই জন্য করবো 2 ভাগ 1/3 করব। যদি বাড়তো তো গুণ চিহ্নতে বসাতে হতো, 2 জন লোক। এবার দেখো এখানে তো 1 আছে, আর এক্সট্রা লাইন করতে হবে না। এবার প্রশ্নে বলেছে 2/3 অংশ একদিনে পালিশ করে। অবশ্যই দেখো লোক বেশি লাগবে, কেননা অংশ বেড়ে গেল। তো এটা প্রথমে বসিয়ে নেব আমি 2, এটা গুণচিহ্নতে উল্টে দিচ্ছি, আমি গুণচিহ্নতে উল্টে দিলাম, নিচে 1 থাকে না, ঠিক আছে, 1-এর মূল্য থাকে না, আর এটাকে এখানে গুণচিহ্নতে বসাতে হবে, লোক বাড়ছে সেই জন্য 2/3, বুঝতে পারলে, জন লোক। এবার দেখো 2/3 কিন্তু 2/3 অংশ। এবার প্রশ্ন কিন্তু বলেছে যে 2 দিনে পালিশ করে। এবার দেখো এই অংশটা 2 দিনে পালিশ করবে, কিন্তু কম জন লোক লাগবে, মানে দিনটা বেড়ে গেল, তো ভাগ করতে হবে। তো এইভাবে বসাতে পারি 2 গুণ চিহ্ন 3, যা আছে এটা বসিয়ে নেব 2/3। এবার এই দুটো দেখো ভাগ করে বসাতে হবে, তো নিচে বসাতে হবে, যেটা আমি নিচে বসিয়ে নেব। তো এইভাবে করতে পারি, এটা দাগটা আমি লাগিয়ে দিলাম, আর এই গুণ চিহ্ন দিয়ে এখানে আমি ধরো এই 2টা এখানে লিখে দিলাম। এবার দেখো কাটাকুটি করে নেব, এইভাবে করবো দেখো, এই দুই কেটে দিলাম, এই 3 কেটে দিলাম, থাকছে কি শুধু 2। তো এখানে লিখে নেব 2 জন লোক। অ্যান্সার পেয়ে গেলাম 2 জন লোক। তো অতএব লিখব, অতএব প্রশ্ন বলেছে যে 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে 2 জন লোক লাগবে। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে এত কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর এত জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করি। এই অঙ্কটা একটু কঠিন আছে, আর এই অঙ্কটা পরীক্ষায় প্রচুর পড়ে, তার মন দিয়ে বোঝাও, আমি সহজভাবে বোঝাচ্ছি। তার আগে দেখে নাও এখানে কি বের করতে বলা হয়েছে। বের করতে বলা হয়েছে কতদিন চলবে, মানে দিন বের করতে বলা হয়েছে, সময়টা ডান দিকে লিখতে হবে। তো লিখবো দিকে দেখো সময় আগে লিখে নিয়েছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে সময়, এদিকে লিখবো সময়, আর বন্ধের মধ্যে লিখবো দিন। প্রশ্ন দেওয়া আছে কি, প্রথমে দেখো জনের কথা বলা হয়েছে লোক, মানে ছাত্রের কথা বলা হয়েছে, তো লিখবো ছাত্র, আর এখানে লিখবো জন।
প্রশ্ন আরও দেওয়া ছিল চালের পরিমাণটা, তো এখানে লিখব চাল আর এখানে লিখব কিগ্রা। ঠিক আছে, এবার দেখো 500 জন 175 কিগ্রা চালে তার সময় লাগে কত? 1 সপ্তাহ বলেছে। 1 সপ্তাহ মানে কি? 7 দিন। ঠিক আছে, 1 সপ্তাহ লিখছি 1 সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। এবার দেখো প্রশ্ন আরও বলেছে যে 400 জন ছাত্রের, দেখো কিন্তু প্রশ্নে আরও বলেছে 75 কিলো চাল কিন্তু খরচ হয়ে গেছে। ঠিক আছে, তো 400 জনের এখানে 175 থেকে আমি 400 কিন্তু এই 75 কিন্তু বাদ দিয়ে দেবো, মানে 75 কিলো চালটা কিন্তু খরচ আগেই হয়ে গেছে। তো 175 থেকে 75 বাদ দিলে এখানে দাঁড়াবে 100। তো এই 100 মানে 400 জন ছাত্রের 100 কিগ্রা চাল শেষ হতে কতদিন সময় লাগবে, আর কতদিন চলবে, এটা বের করতে হবে। দেখো এবার আমি সম্পর্কগুলো সুন্দরভাবে শেখাচ্ছি। এখানে দেখো ছাত্রের সংখ্যা কিন্তু কমে গেল। ছাত্রের সংখ্যা কমলে তোমার যেটা নির্দিষ্ট চাল ছিল সেটা কিন্তু তোমার বেশি দিন যাবে, দিকটা কমছে দিকটা বাড়ছে, তবে কিন্তু তোমার এটা হবে ব্যস্ত সম্পর্ক। তো লিখব ছাত্র সংখ্যা কমলে সময় বেশি লাগবে। ঠিক আছে, বা সময় বাড়বে, অর্থাৎ ছাত্র ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। ঠিক আছে, ছাত্র সংখ্যা বা সময় ব্যস্ত সম্পর্কে আছে। এবার দেখো আবার লিখতে পারি আবার। এখানে দেখো চালের পরিমাণটা কিন্তু কমে গেল। চালের পরিমাণ কমলে তো সময়টা বেশি লাগবে না কম লাগবে? সময় অবশ্যই দেখো কম লাগবে, চাল কমে গেছে তো সময়টাও কম লাগবে, কম দিন যাবে। তো লিখবো এখানে যে চাল, লিখতে পারি চালের পরিমাণ কমলে সময় কমবে, অর্থাৎ চালের পরিমাণের সাথে চালের পরিমাণ অর্থাৎ চালের পরিমাণ ও সময় সরল, এটাও কমছে এটাও কমছে, তো কি হবে? সরল সম্পর্কে আছে। বুঝতে পারলে? এবার দেখো এটাকে আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব। তো বাক্যটা সাজাবো প্রথমে এই মতো। দেখো 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে 7 দিন। ঠিক আছে, দেখো প্রথমে লিখে নেব ঐকিক নিয়মে লিখব 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে কতদিন? 1 সপ্তাহ মানে 7 দিন, লিখব 7 দিন। এবার দেখো একজন ছাত্রের 175 কিগ্রা চাল কিন্তু মনে রাখবে
কিগ্রা চাল চলে। অবশ্যই দেখো একজন ছাত্রের 175 কিগ্রা চাল আরও বেশি দিন যাবে, মানে গুণ করতে হয়, বেড়ে যাচ্ছে। তো 60টা এখানে প্রথমে বসিয়ে নেব আর গুণচন দিয়ে 500 এখানে বসিয়ে নেব দিন। এবার দেখো একজন ছাত্রের 1 কিগ্রা চাল, অবশ্যই দেখো কম দিন যাবে, মানে ভাগ করতে হবে। প্রথমে এটা বসিয়ে নেব 7 গুণিত 500 আর নিচে হবে 175, ঠিক আছে দিন। এবার দেখো প্রশ্ন বলেছে 400 জন ছাত্রের যদি করি 1 কিগ্রা চাল, ঠিক আছে, তো আরও কম দিন যাবে। এটা প্রথমে বসিয়ে নেব 7 গুণিত 500 আর এখানে হবে 175। এবার কমছে, মানে কম দিন যাচ্ছে, সেই জন্য এখানে গুণচিহ্ন দিয়ে নিচে 400 বসাতে হবে। এবার দেখো 400 জন ছাত্রের এবার 100 লিখবো, এখানে 100 কিগ্রা চাল চলে। এবার দেখো অবশ্যই বেশি দিন যাবে, তো 100-এর উপর লিখতে হবে। প্রথমে যা আছে এটা বসিয়ে নেব 7 গুণিত 500 আর নিচে হবে 175 গুণিত এখানে 400 আর এই 100টা উপরে বসবে, ঠিক আছে। এবার কাটাকুটি করে নেব। দেখো এভাবে করবো। দেখো প্রথমে আমি এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এবার এখানে 500 থাকছে, এখানে থাকছে 175। দুটোকে দেখো 5 দিয়ে কাটাকুটি যাবে, তো এই দুটোকে প্রথমে কাটাকুটি করে নেব। তো দেখো এটাকে 7 দিয়ে যদি ভাগ করি পাবো 25, ঠিক আছে। এবার দেখো এই 500-কে 25 দিয়ে ভাগ করি, আমি কত পাবো? 20 পাবো। তো এটাকে আমি দেখো এটা দিয়ে ভাগ করে আমি পাচ্ছি 20। এবার দেখো এখানে কিন্তু 4 বেঁচে আছে, তো এই 20কে আবার 4 দিয়ে যদি আমি ভাগ করি পাবো 5। আবার বলছি, তোমরা যারা কাটাকুটির অঙ্ক পাও না তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে কীভাবে কাটাকুটির অঙ্ক করতে হয়, তবে তোমরা সহজে কিন্তু করতে পারবে। তো কত পাচ্ছি দেখো 5 পাচ্ছি, এখানে কী সব বেড়ে থাকছে না, তো 5 দিন। এবার অতএব লিখে নেব। অতএব যেটা প্রশ্ন বলেছে যে 75 কিগ্রা চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে 5 দিন চলবে। বুঝতে পারলে? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।